পড়তে হবে। বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়া যায় না। হ্যাঁ, যারা অসুস্থ দাঁড়াতে পারে না, অনেকে আছে বসতেই পারে না, এত বেশি অসুস্থ হয়ে যায় মুরব্বী মানুষ, তখন সে আহ বসে বসে বা শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবে। যারা একেবারেই বসতে পারে না, দাঁড়াইতে পারে না, তারা শুয়ে শুয়ে নামাজ পড়বে। কিন্তু একজন মানুষ দাঁড়াতে পারে, সে রাস্তা দিয়ে হাঁটে, নামাজের সময় আসলে সে বসে বসে নামাজ পড়ে, হইলো এটা? অনেকে আছে না, মানে সে অন্য টাইমে সে সুস্থ, কি সুন্দর করে দৌড়ায়, সকালে জগিং করে, ফজরের নামাজ পড়ে জগিং করতে বাইর হয়। আর যখন ফজরের নামাজের সময় হয়, তখন বসে বসে চেয়ারে বসে বসে নামাজ পড়ে। ঠিক আছে? তো কেউ যদি অসুস্থ না থাকে, মানে এমন অসুস্থতা যেটা দাঁড়াতে কষ্ট হয়, এরকম অসুস্থতা যদি না থাকে, তাহলে বসে নামাজ পড়লে নামাজ হবে না, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, এটা আবশ্যক, দাঁড়িয়ে নামাজ পড়া। তারপর হচ্ছে নামাজের আরেকটা আবশ্যকীয় বিষয় হচ্ছে কিরাত পড়তে হবে, নামাজের মধ্যে কিরাত পড়া। কিরাত পড়া আবশ্যক। কিরাত কি জিনিস? আমরা যে নামাজের মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যেগুলো পড়ি না, এটাকে বলা হয় কিরাত। তারপরে কোরআনের আরো একটা সূরা পড়ি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অথবা অন্য আরেকটা সূরা, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আবার তোমরা অনেকে বড় বড় সূরাগুলো পারো না, তোমরা অনেকে কি পারো, ইন্না আতাইনাকাল কাউসার, ধরো নামাজের মধ্যে এটা পড়তে হবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শানিআকা হুয়াল আবতার। আবার অনেকে কুল হুয়াল্লাহু আহাদ পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে নামাজের মধ্যে এই পড়াগুলো পড়াকে কি বলে? কিরাত পড়া। হ্যাঁ, নামাজের মধ্যে কিরাত পড়া আবশ্যক। যদি তুমি সূরা ফাতিহা, এরপর অন্যান্য সূরা এগুলো নামাজে না পড়ো, তাহলে নামাজ হবে না। এখন আসো, এখানে একটা প্রশ্ন আছে, তোমরা অনেকে ছোট আছো, হ্যাঁ, তোমরা নামাজের দোয়াগুলো বা সূরাগুলো এখনো শিখতে পারো নাই, শিখবা আস্তে আস্তে। তাহলে তাদেরও কি নামাজ হবে না? তাদের নামাজ হয়ে যাবে। তারা যদি, আমাদের অনেকের সূরা মুখস্থ হয়নি, তারপর নামাজের দোয়াগুলো এখনো মুখস্থ করতে পারো নাই, তোমরা যদি না পড়ো এগুলো নামাজের মধ্যে, এখন নামাজ হয়ে যাবে। তবে এগুলো আস্তে আস্তে শিখে নিতে হবে। ঠিক আছে? না শিখে কেউ যদি বলে যে আমি পারি না, আমি পড়বো না, তাইলে তো আর হবে না। হ্যাঁ, তোমরা এখন শিখতেছো, শিক্ষার্থী এবং ছোট, এজন্য বলছি যে তোমরা এখন খালি যারা সূরা শিখো নাই, দোয়া শিখো নাই, তোমরা এইভাবে নামাজগুলো পড়বা, শুধু নামাজে দাঁড়িয়ে থাকবা, নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো পড়তে পারো। ঠিক আছে? যারা সূরা পারো না, আর যারা সূরা পারো তোমরা সূরা পড়বা। তাহলে নামাজে কিরাত পড়া এটা আবশ্যক।